হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি নতুন আরেকটি ব্লগ ভিডিওতে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে তাড়াতাড়ি করে ঘরটর গুছিয়ে ফেলে কাজগুলা সেরে নেই এবং রান্নাঘরে চলে যাই। তো দেখুন, আমি এখানে এসেছি আমার বড় ছেলের রুমের অবস্থাটা দেখেন, কি করে রেখে দিয়ে যায়। ও যখন বেরিয়ে যায় তারপর আমি এভাবে করে ক্লিন করে নিই। তাহলে সাথেই থাকুন আমি কিভাবে ঘরগুলোকে সুন্দর করে গুছিয়ে নেই। আগামীকাল আলহামদুলিল্লাহ শবে বরাত, সবাইকে শবে বরাতের শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামীকালকে আমি কোনো কাজ রাখবো না, সেই জন্যে আমি সবগুলা কাজ আজকেই শেষ করে নিব। দেখুন, আমার ঘরগুলা তো মোটামুটি গুছানো শেষ হয়ে গিয়েছে। ছেলের বেডটাকে সুন্দর করে গুছিয়ে ফেললাম, কি অবস্থা ছিল। আর আমি সবগুলা পর্দা একই রকমের লাগিয়েছি, আর চাদরগুলাও পর্দার সাথে সেট করে মিলিয়ে বিছিয়ে দিয়েছি। তো কমেন্টে জানাবেন কেমন লেগেছে। ছেলের ঘরটা কি অবস্থা করে রেখে দিয়ে যায়। তা আমি সবসময় এইভাবে, ও যখন ভার্সিটিতে চলে যায় তখন আমি গুছিয়ে ফেলি সব কিছু সুন্দর করে। এখানে আমার রুমে চলে আসছি। তা আমার রুমটাকে একই রকম করে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। দেখুন, ঘর পরিপাটি থাকলে মন এমনিতেই ভালো লাগে। তা আমি আমার ক্ষুধার থাকুক পেটে নাই থাকুক, কিন্তু আমার পেটে ক্ষুধা থাকুক আর নাই থাকুক, কিন্তু আমার ঘর দর সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তো সুন্দর করে ঘরটা আমার গোছানো হয়ে গিয়েছে। কেমন লেগেছে আপনাদের কাছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার বাসাটা খুবই ছোট বাসাটা কি আমি অর্গানাইজ করে সবসময় এইভাবে করে রেখে দেই। তা আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আগামীকাল হচ্ছে শবে বরাত, পবিত্র শবে বরাত, মাহে রমজানের আগমন নিয়ে আসে। তো এই দিনে আমরা সবাই হালুয়া রুটির দিকে ব্যস্ত না হয়ে আমরা সবাই ইবাদত বন্দিগির দিকে ব্যস্ত হয়ে পড়ি। এখন আমি চলে যাব যে কাপড়গুলা চেঞ্জ করেছি সেই কাপড়গুলাকে ওয়াশ করার জন্য। ওয়াশের জন্য কতগুলা কাপড় হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন। এগুলা আমি এখন মেশিনে অল্প অল্প করে দিব, কারণ হচ্ছে আমার মেশিনটা ছোট, বেশি একসঙ্গে দেওয়া যাবে না। তো প্রথমে আমি চাদরগুলাকে দিয়ে দিব। দেখুন, আমি এখানে চাদরগুলা দিয়ে দিলাম। এখন মেশিনটা অন করে দিচ্ছি। আমার একটু ভুল হয়ে গিয়েছে, কয় লিটার পানি দেব সেটার জন্য আবারও আমি অন করে দিয়ে দিলাম। তো দেখতেই থাকুন, আমার সাথেই থাকুন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। মেশিনের ভিতরে কাপড় দিয়ে এসে আবার বারান্দায় চলে আসলাম। অনেকগুলা কাপড়কে আবার শুকাইতে দিলাম। এখানে আরও কাপড় ছিল, আগের থেকে ওয়াশ করেছিলাম, সেই কাপড়গুলাই এখন রোদ্রে দিয়ে দিলাম। আজকে এই বেলা অনেক রোদ উঠেছে। আমি সব কাজগুলাকে সেরে নিচ্ছি দ্রুত করে,
কারণ বিকাল নাগাদ আবার একটু বাহিরে বের হতে হবে। তো আমার ঘরটা সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এখানে এসে 2 লাল শাক এনেছিলাম, সেই শাকটাকে সুন্দর করে বেছে নিয়েছি। শাকটা ভাজি করে নিব, আর ডাল তরকারি রান্না আগের এগুলা ফ্রিজে ছিল, ওইটাকে গরম করে আজকে খেতে দিব। আর কোনো কিছুই বাড়াবো না। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। অবশ্যই ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন প্লিজ। একটা লাইক চাই, আর কিছু তো চাই না আপনাদের কাছে।